الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب صدق الله مولانا العظيم محترم و مکرم জনাব সদরে জলসা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ এবং হযরতে আসাদায়ে কেরাম, আজিজ তালাবা, সভাপতি সাহেব বলছেন গরম অনেক বেশি, অল্প সময়ের মধ্যে মজলিস খতম করার জন্য। কিন্তু আমাকেও তোমরা পাও বোধহয়, আমার জীবনে আমি প্রথম আসলাম এই মাদ্রাসায়, আর তোমাদেরকে আমি প্রথম দেখতেছি। তাই জন্য সব কিতাবই পড়া হয়েছে, আলহামদুলিল্লাহ, দর্স শুরু হয়ে গেল। কিন্তু একটা বিষয় আমি তোমাদেরকে বলবো, যে এই বিষয়ের উপরে এই মুহূর্তে আমাদের সমাজে অনেক অভাব। বিফাকুল মাদারিসের সাথেও আমার সম্পর্ক, ওখানেও আমি আলোচনা করছি যে বিষয়টাকে অত্যন্ত গুরুত্বের সাথে নেওয়া দরকার। সে বিষয়টা হলো, লক্ষ্য করবা তোমরা সকলেই, আমরা এখানে ইলম শিখতে আসছি। কি শিখতে আসছি? ইলম যারা শিখে তাদেরকে কি বলা হয়? আলেম, তাই না? ইলম মানে জ্ঞান। তাহলে স্কুল, কলেজ, ভার্সিটিতে যারা পড়েন তাদেরকে আলেম কেন বলা হয় না? তারাও তো শিখে, তারাও তো জ্ঞান অর্জন করে, বরং তাদের হিসেবে তোমরা কিনা আলেম না। আলেমের খাতায়, শিক্ষিত মানুষের খাতায় তোমাদের নাম ছিল না। ওলামায়ে কেরাম অনেক আন্দোলন করে প্রধানমন্ত্রীর থেকে এটা নিয়েছেন যে দাওরা হাদিস পড়লে মাস্টার্সের সমমান, তার অর্থ সে আলেম হলো, তাই না? তাহলে ওখানে পড়লে আলেম হয় না, এখানে পড়লে আলেম হয় কেন? এর রহস্য কি? ওখানেও তো মুআল্লিম আছে, মুতাআল্লিম আছে, ওখানে শিক্ষক আছেন, ছাত্র আছেন, এখানেও শিক্ষক আছে, ছাত্র আছে। ওটাও প্রতিষ্ঠান, এটাও প্রতিষ্ঠান। ওটার নামও শিক্ষা প্রতিষ্ঠান, এটার নামও শিক্ষা প্রতিষ্ঠান। তো তোমাদের এখান থেকে আলেম হইলে সেই ব্যক্তিকে কি বলা হয়? আলেম। দাওরা হাদিসে যারা পড়বে ইনশাআল্লাহ, তাদেরকে কি বলবে? বছরের শেষে বলবেন, সভাপতি সাহেব ঘোষণা দিবেন যে এবছর আমাদের এখান থেকে 20 জন ছেলে আলেম হয়ে বেরিয়ে গেল, তাই না? আলেম। তখন আমার প্রশ্ন হলো যে ওরা তো আলেম হইল, কিন্তু ইউনিভার্সিটিতে যারা পড়ে ফারেক হয়ে গেল তাদের কি ঘোষণা দেওয়া হয় যে এবছর আমাদের এখান থেকে এতজন আলেম হইল? এমনকি যার বাবা, সে বাবার যদি 4টা ছেলে থাকে, এক ছেলে এই মাদ্রাসায় পড়ে দারুল উলুমে, আর 3টা অন্য জায়গায় পড়ছে, বলে অমুক খান থেকে পিএইচডি করছে, অমুক থেকে ডক্টর হয়েছে, অমুক থেকে এই হয়েছে বলে, আর আমার এই ছেলেটা দারুল উলুম উত্তরার থেকে কি হয়েছে? আলেম হয়েছে। আচ্ছা বাবা, তোমাদেরকে জিজ্ঞাসা করি, তোমরা তো জানো আলেমের মোকাবেল শব্দ যেটা, সেটা কি? হ্যাঁ, জাহেল। কিন্তু আমার পীর মুর্শিদ কুতুবুল আলম আরিফ বিল্লাহ হযরত মাওলানা শাহ হাকিম আখতার সাহেব রহমাতুল্লাহ আলাইহি বলতেন যে জাহেল শব্দটা ব্যবহার করা ঠিক না। কারণ জাহেল, আলেম মানে জ্ঞানী, আর জাহেল মানে অজ্ঞ, যার জ্ঞান নাই। বিপরীত, যেমন রাত দিন বিপরীত, এরকম আলেমের বিপরীত কি? জাহেল। কথা বুঝছো? এই জাহেল বলা ঠিক না, কাউকে জাহেল বলবা না। এটার নাম হলো, হযরতে আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক একটা গুণ দান করেছিলেন, সেটা হলো কথাকে সুন্দরভাবে উপস্থাপন করার যোগ্যতা আল্লাহ তাদেরকে দিয়েছিলেন। একটা কথাকেই একভাবে বললে, আমার পীর মুর্শিদ বলতেন, আদর পাওয়া যায়, টফি পাওয়া যায়, আর ওই কথাটাকেই আরেকভাবে বললে থাপ্পড় খাইতে হয়। এই জন্য বুজুর্গানে দিন থেকে ইলম শিখার পরেও
সময় লাগাইয়া দিন ভালো করে প্র্যাকটিক্যাল শিখতে হয়। দিনকে প্র্যাকটিক্যাল না শিখা এই মাদ্রাসা থেকে পড়েই যারা মেম্বারের উপর চলে যায়, যায় সেখানে এলাকার ভিতর গন্ডগোলের সৃষ্টি করে। তারা বলে যে আমি তো হক কথা বলছি, এর ভিতর কোনো সন্দেহ নাই যে হক কথা, কিন্তু হক কথাকে হক ভাবে বলতে হবে। হক কথাকে এই জন্য আমাদের ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাই দাউদ তবলিগের যিনি বাণী, হজরত रहमतुल्लाह अलैह बोलते हैं हक बात, हक तरीका, हक नीयत। अगर 3 हक के साथ बात की जाए तो वो उससे इंसान के इस्लाह होते हैं, और अगर 3 हक में से कोई एक हक खत्म हो जाए तो वो उससे फसाद बर्पा हो जाता है। कटा हक, कथा हक, तरीका हक, नियत हक। কথা বুঝো নাই? কটা হক হলো? 3 হকের সাথে কথা বলতে হবে। সেই কথার দ্বারা মানুষের ভিতরে ফাসাদ হবে না, বরং সেই কথার দ্বারা মানুষের ভিতরে ইসলাহ হবে, হিদায়াত হবে। বুঝছো? কিন্তু আমরা এই 3 হক কিভাবে আদায় করব আমরা শিখি নাই। আমার হযরত বলতেন যে মনে করো তুমি তোমার মামার সাথে মহল্লার ভিতর বের হয়েছ, মামা, সে তোমার মামাকে কেউ চিনে না, তোমাকে চিনে, জিজ্ঞেস করছে বাবা এ কে? তুমি বলছো, আমার হযরত বলতেন ये मेरे बाप का साला है। এ কে? আমার আব্বার কি বলো, হক কথা না ভুল কথা? হ্যাঁ, মামা অনেক সন্তুষ্ট হবে, তাই না? নারাজ হবে, থাপ্পড় মারবে, বেয়াদব কোথাকার, কথা বলতে শেখো নাই। কিন্তু বাপের শালা বলেই তো মামা। আর যদি ওখানে সে বলতো যে ইয়ে মেরে মামু জান হে, ইনি আমার মামা জান, তাহলে কি হইতো? সে খুশি হইতো। খুশি হইয়া কি করতো? দোকানে নিয়ে চকলেট দিত তোমারে। তো একই কথা একভাবে বললে থাপ্পড় খাইতে হয়, ওই হক কথাকে আরেকভাবে বললে আদর পাওয়া যায়, চকলেট পাওয়া যায়। এইটার নাম কুরআনে কারীমের ভাষায় ফসলুল খিতাব। কি নাম? এই ফসলুল খিতাব। এইটা আমরা শিখি না, যার কারণে ওয়াজের ময়দানে যায়া টেবিলে থাপ্পড় দিয়ে বলে আমি তো যা বলতেছি হক কথা বলতেছি। বাবারে হক কথা, এর ভিতর কোনো সন্দেহ নাই, কিন্তু তরিকা হক হয় নাই। তরিকা কি হয় নাই? যার কারণে ফাসাদ হয়ে গেছে, গন্ডগোল হয়ে গেছে। আর যদি তরিকা হক হইতো, নিয়ত হক হইতো, নিয়ত হকের অর্থ হলো যে ওই লোকটাকে সংশোধন করা, তাকে হেয় করা না। তাকে হেয় করার উদ্দেশ্যে যদি কথা বলো তাহলে তো নাজায়েজ হবে, তাকে সংশোধন করার জন্য বলতে হবে। তো তরিকা হক, নিয়ত হক, কথাও কি হক। এই 3 হককে সামনে রেখে কথা বললে সেই কথার দ্বারা কখনো ফাসাদ হয় না। তো এখানে আমার হযরত আল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি বলতেন যে তোমার বাবা আলেম না, এখন তুমি প্রিন্সিপাল সাহেব, সভাপতি সাহেবের সাথে পরিচয় করে যে স্যার ইনি আমার বাবা, কিন্তু আমার আব্বা জাহেল মানুষ। তো আব্বার মনে খুশি হবে? আল্লাহ তাআলাও কিন্তু জাহেল বলেন নাই। আমি যে আয়াতে কারিমা তোমাদের মাঝে তেলাওয়াত করছি, আয়াতে কারিমার ভিতর কি আছে? কুল হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুন ওয়াল্লাযিনা লা ইয়ালামুন। তো মানুষ কয় ভাগে বিভক্ত হলো? 2 ভাগে, আলেম, গায়রে আলেম। শব্দ কি বলবা? আলেম জাহেল না আলেম গায়রে আলেম? মাশাআল্লাহ। যদি বলো ইনি গায়রে আলেম, কোনো সমস্যা নাই, এটা তারা নিজেরাও বলে। এই যে হজের সফরে যাবা, উমরার সফরে যাবা, যা দেখা যায় মসজিদের সভাপতি সাহেব বড় শিক্ষিত মানুষ, মুয়াজ্জিন সাহেব বা ইমাম সাহেব বলে যে হুজুর আমি তওয়াফটা তো করে আসলাম, আমি তো আলেম না, বলেন দেখি আমার উমরাটা হইল কিনা, তওয়াফটা হইল কিনা, হজটা হইল কিনা, জিজ্ঞেস করে না? বলে আমি তো আলেম না। আলেম মানে কি? জাহেল। তা বলবা না, কি বলবা? গায়রে আলেম। কথা কি বুঝছো? যে গায়রে আলেম যা, জাহেলও তাই। কিন্তু জাহেল একটা গালির মতো হয়ে গেছে, এজন্য জাহেল বলা যাবে না। আরে তুমি তো জাহেল মানুষ। একজন মসজিদের সভাপতি, আলেম না, বলে দিলে আর আপনি তো জাহেল মানুষ, আপনার কথা কি শুনবো? এজন্য যদি বলে দাও তাহলে সেখানে কি শান্তিতে থাকবো? তুমি অশান্তি হবে। আর সেখানে যদি বলেন যে ভাই আপনি তো গায়রে আলেম মানুষ, কোরআন হাদিসে কি আছে সেটা তো পুরোপুরি আপনি জানেন না, আমি আপনাকে বুঝাই দিচ্ছি, আপনি বোঝেন, দেখবো যে সে কখনো অসন্তুষ্ট হবে না।
এই জন্য বাবা এটার নাম হলো আরবি ভাষায় ফসলুল খেতাব, যেটা আল্লাহ নবীদেরকে দান করতেন। কাদেরকে দান করতেন? আর উলামায়ে কেরাম হলো নবীদের ওয়ারিস। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আজিজ তুলাবা, লক্ষ্য রাখবা, সংক্ষিপ্তভাবে আমি কথাটা তোমাদেরকে বলবো। আমি যেটা যে বিভাগের ওখানে বলছিলাম এবং চেষ্টাও করতেছি আলহামদুলিল্লাহ, এই যে আমাদের মাদ্রাসা তোমরা শুনছো, মাদ্রাসা বাইতুল উলুম, হাইয়াতুল উলিয়াতেও 1 নম্বর হয়েছে, 3 নম্বর হয়েছে, 4 নম্বর হয়েছে, এই নম্বর হয়েছে 10-এর ভিতরে 5 জন। 32,000 ছাত্রের ভিতরে 10-এর ভিতরে 5 জন আমাদের। মেধা তালিকায় 11 জন। অন্যান্য জামাতের এরকম 1 নম্বর 2 নম্বর, আমাদের বাইতুল উলুম হয় তোমরা জানো। এই যে আমাদের যে বৃত্তি দেওয়া হয়, এই বৃত্তিটা দেওয়া হয় কিসের? এই যে 1 নম্বর 2 নম্বর হয়, পরীক্ষা নেয় না? পরীক্ষা নেয় কিসের বলো তো দেখি? ইলমের পরীক্ষা। কিসের পরীক্ষা? এই যে তোমরা পরীক্ষা দাও, সব মানুষই পরীক্ষা দেয়। পরীক্ষাটা দেয় কিসের? ইলমের। ইলমের দিক দিয়ে যেই ব্যক্তি নম্বর সবচেয়ে বেশি পায় সে কি হয়? 1 নম্বর হয়, তাই না? এখন ইলম আছে কিন্তু আমল নাই, কি নাই? কিয়ামতের দিন সে কয় নম্বরে যাবে বলো তো দেখি? এই জন্য বাবা আমার একটা কথা মনে রাখবা, সংক্ষিপ্ত ব্যাপারে বলতেছি। ইলম আছে, আমল নাই। ইলম আছে, তার সম্পর্ক শয়তানের সাথে। বিশ্বের ভিতরে সবচেয়ে বড় আলেম শয়তান। কারণ আমরা তো এই নবীর শেষ উম্মত, তাই না? ইবলিস সমস্ত নবীদেরকে দেখছে, সমস্ত নবীদের সাথে ছিল, রাসূলুল্লাহর শুরু থেকে শেষ পর্যন্ত ছিল, সাহাবায়ে কেরামের সাথে ছিল, ছিল না? তার অর্থ সে যতদিন যত মানুষ থেকে এলেম শিখছে, এত এলেম কেউ কারো থেকে শেখে নাই। এই জন্য সবচাইতে বড় আলেম কে বাবা? শয়তান। তোমাদের ভিতরে অনেকে আছে বলে যে আমি বড় আলেম। শয়তানের থেকে বড় আলেম না, শয়তানের থেকে শয়তান বড় আলেম। এই জন্য দেখবা আলেমদেরকে বুদ্ধি দেয় আলেম হইয়া। কি হয় বুদ্ধি দেয়? আলেমদেরকে ধোঁকা দেয় না? আলেমদেরকে ধোঁকা দেয় কি দিয়া? ব্যবসা দিয়া। কি দিয়া? এলেম দিয়া। ব্যবসায়ীদেরকে ধোঁকা দেয় ব্যবসা দিয়া। ওই মনে করো একজন শিক্ষিত অন্য মানুষকে ধোঁকা দেয় ওই বিষয় দিয়া। তার অর্থ দুনিয়ার ভিতর যত প্রকার এলেম আছে সব এলেম কার নিকটে আছে? এবং বেশি আছে না কম আছে? তার কথায় ধোঁকা খেয়ে যায়। তার কথা কি খেয়ে যায়? তাহলে এমন ভাবে সে বলে যেই বলার ক্যাপাসিটি আমার নাই, অন্যের নাই। তো বড় আলেম কে? শয়তান। দুনিয়ার ভিতরে সবচেয়ে বড় আলেম শয়তান। কিন্তু শয়তান হইছে এলেমের কারণে না অন্য কোনো কারণে? সে কারণটা কি? আমল। এলেম আছে, আমল নাই। অতএব দুনিয়ার ভিতর যেই ব্যক্তির এলেম আছে কি নাই, আমল নাই, তার সম্পর্ক শয়তানের সাথে। আর এলেম আছে, আমল আছে। এলেম আছে, এরম মানুষ কারা ছিল বলো তো দেখি? নবীগণ, আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। কোন নবীকে এমন পাবা না যে আল্লাহ পাক ওনাকে একটা বিষয় বলছেন আর উনি সেটা করেন নাই, এরকম পাবা? নবীরা এরকম ছিলেন না। তার অর্থ এলেমও ছিল, আমলও ছিল। এই ব্যক্তির এখন যদি কোনো ব্যক্তির মধ্যে এলেম থাকে আর কি থাকে? আমল থাকে, তার সম্পর্ক কার সাথে? নবীদের সাথে। আর নবীদের সাথে যে ব্যক্তির সম্পর্ক হয় সে ব্যক্তি আলেম হয়, সেই ব্যক্তি ওয়ারেসে আম্বিয়া হয়, সেই ব্যক্তির নাম আলেমে রব্বানি হয়। আর মনে করো এই মুহূর্তে যদি দুনিয়ার ভিতর কোনো নবী থাকতেন, সেই নবী সর্বোত্তম মানুষ। অতএব যদি কোনো নবী তো আর নাই, নবীর যারা ওয়ারিস আছে, যারা উলামা, আল্লাহ রসুল বলেন তারা সর্বোত্তম মানুষ। খয়রুল খেয়ারে খেয়ারুল উলামা। এই খয়রুল খেয়ারে খেয়ারুল উলামা কে বলছেন?
আল্লাহ রসুল বলছেন। কারণ এখন যদি নবী থাকতেন তো নবী সর্বোত্তম মানুষ হইতেন, কিন্তু নবী যখন নাই তো নবীর যারা ওয়ারিস তারা কি সর্বোত্তম মানুষ। কিন্তু নবীর ওয়ারিস আলেম হওয়ার জন্য কয়টা গুণ লাগবে? এলেম লাগবে, আমল লাগবে। এলেম আছে আমল নাই, কাজ হবে না। আমল আছে এলেম নাই, সর্বোত্তম হবে না। সর্বোত্তম হওয়ার জন্য নবীর সাথে সম্পর্ক হইতে হবে। আর নবীর সাথে সম্পর্ক কয় জিনিসে হবে? এলেম এবং আমল। এই যে মাদ্রাসা, এই মাদ্রাসা থেকে তোমরা যদি এলেম শিখো এবং আমল করো তাহলে তোমার নাম আলেম, তোমার নাম ওয়ারিসে আম্বিয়া, আর তোমার মাকাম আল্লাহ রসুল বলেন খৈরুল খেয়ারে খেয়ারুল ওলামা। এই কায়নাতের ভিতর যত ভালো মানুষ আছে এই ভালোর মধ্যে সবচেয়ে ভালো, খায়ের এসে তাবদিল না, ভালোর মধ্যে সবচেয়ে একজন দানবীর আছে, একজন মুজাহিদ আছে, একজন এ আছে, একজন সে আছে, বিভিন্ন ভালো কাজ আছে, বড় মুবাল্লিক আছে, জীবন চিলে লাগাই দিছে। এই ভালোর ভিতরে সবচেয়ে ভালোকে ভালো আলেম। তো বোঝা গেল আলেম কয় প্রকার? কয় প্রকার? একটা সবচেয়ে ভালো। আর মনে রাখবা যে জিনিসটা সবচেয়ে ভালো সেটা যদি খারাপ হয় তো সবচেয়ে খারাপ হয়। এটা স্বাভাবিকভাবে বোঝার জন্য আমি বলি এই যে লোকগুলো, এই যে সামনে আমার যারা আছে এরা কিন্তু আমার নিকটে, তাই না? কারণ এদের চেহারা আমার চেহারার সাথে মিলতেছে সামনে। এখন এই মজলিসের সবচেয়ে সামনে কারা? এই যে এই লোকগুলো, তাই না? এখন যদি তোমাদেরকে বলা হয় যে ওইদিকে ফিরে বসেন, ফিরে যদি বসো তো এরা হবে কি? সবাই পিছনে। আল্লাহ রসুল বলেন খৈরুল খেয়ারে, ভালোর ভিতরে সবচেয়ে ভালো কারা? ওলামা। সেই ওলামা যদি নষ্ট হয়ে যায় আল্লাহ রসুল বলেন শাররুশ শিরারে শিরারুল ওলামা, শাররুশ শিরারে শিরারুল ওলামা। ওলামাদের ভিতর যারা খারাপ তারা দুনিয়ার ভিতর যত মানুষ খারাপ আছে, জিনাকার আছে, বদমাশ আছে, লুচ্চা আছে, ডাকু আছে, যা আছে, এদের ভিতর খারাপের ভিতর সবচেয়ে খারাপ কে? খারাপ ওলামা। খারাপ তো সবচেয়ে ভালো ভালো ওলামা, আর সবচেয়ে খারাপ খারাপ ওলামা। এই যে মাদ্রাসা এখানে করা হয়েছে, কমিটির লোক মেহনত করতেছেন, আসাতে গ্রাম মেহনত করতেছেন, যে বুজুর্গ এটাকে দান করে গেছেন, এখানে কি ভালো ওলামার উদ্দেশ্যে না খারাপ ওলামার উদ্দেশ্যে? আমি বলছি যারা ভালো ওলামা তাদের সম্পর্ক নবীদের সাথে, ওয়ারিসে আম্বিয়া। যারা খারাপ ওলামা তাদের সম্পর্ক শয়তানের সাথে। তো এখানে যদি বলা হয়, আর আমরা শেখ সাদি রহমতুল্লাহ ঘটনা তো তোমাদের মনেই আছে, এলেম চান্দা কে বেশতর খানি চু আমল দরতু নিস নাদানি। ভালো ওলামা কি কারণে হয়? এলেম শিখে। যদি কি করে? নবীরা এলেম শিখে কি করছেন? অর্থাৎ তুমিও যদি এলেম শিখে আমল করো তাহলে তুমি ভালো ওলামা এবং তোমার নাম আলেম। আর যদি এলেম শিখছো কি নাই, আমল নাই, শেখ সাদি বলেন সে যতই বড় হোক কিন্তু সে জাহেল। এলেম চান্দা কে বেশতর খানি চু আমল দরতু নিস নাদানি। আমল নাই তুমি নাদান। নাদান মানে জাহেল, ফার্সিতে নাদান বলে জাহেল। কাই নাদান বলে না? নাদান মানে জাহেল, সে ব্যক্তি কি জাহেল। তো আলেম একে আলেম বানায় আমলে, আর আলেম রে জাহেল বানায় আমলে। কথা কি বুঝতেছ আমার? আলেমকে সর্বোত্তম মানুষ বানায় আমলে। আল্লাহ রসুল কি বলছেন? আনা আলামুকুম বিল্লাহ, মিশকাত শরীফের পড়বা, আনা আলামুকুম বিল্লাহ ওয়া আতকাকুম লিল্লাহ। আমি আল্লাহ সম্পর্কে ভালো জানি, আমি সবচেয়ে কি তাকওয়াওয়ালা। আর আল্লাহর নিকটে ইজ্জত এবং সম্মান কিসে হয়? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। যার মধ্যে যত বেশি তাকওয়া সে তত ঊর্ধ্বের সম্মানী মানুষ আল্লাহ রাব্বুল ইজ্জতের নিকটে। কথা বুঝছো? তো এলেম আছে আমল নাই, সম্পর্ক শয়তানের সাথে। এখন মনে করে এই মাঝখান থেকে তুমি ফারেক হইলা, এলেম শিখলা এবং বেফাকে পরীক্ষা দিয়া, হায়ার পরীক্ষা দিয়া তুমি ভালো নম্বরে পাশ করলা, মেধা তালিকা আসলা, এখানে সভাপতি সাহেব তোমাকে আলেমের সার্টিফিকেট মাদ্রাসা থেকে দিল এবং তোমাকে সম্বর্ধনা দিল, সম্মান করলো।
কিন্তু আল্লাহ রেজিস্টারে তোমার নাম আলেম কিনা? কি বলো? আলেম না জাহেল? জাহেল। কেন? তোমার ভিতরে আমল নাই। তোমার ভিতরে কি নাই? আমল নাই। এজন্য আজকাল আমাদের মাদ্রাসার মধ্যে এই বছর আমি আমাদের মাদ্রাসার ইফতিতাহি জলসার ভিতরে আমি বলছি যে এই বছর আমার মেহনত হবে আমলের উপরে। আমাদের মাদ্রাসা বাইতুল উলুম তোমরা জানো, সবাই চিনো। বাইতুল উলুমের আলহামদুলিল্লাহ সব ছেলেরা মুমতাজ হয় এবং সবাই আলহামদুলিল্লাহ অধিকাংশ মেধা তালিকা থাকে। মুমতাজ ছাড়াও ওখানে গ্রহণযোগ্য না। জাইয়েদ জিদ্দা হলে আমরা তারে ভর্তি করি না। জাইয়েদ জিদ্দার জন্য হয় না, কেউ মুমতাজ হয় বিভাগে। কিন্তু এই মুমতাজ হওয়া, মেধা তালিকায় থাকা, এটা কিসের লক্ষণ? ইলমের লক্ষণ, এটা আমলের লক্ষণ না। যার কারণে এইবার আমি বলছি, আমি যারা আলেম হয়, মেধা তালিকায় আসে, তাদের পুরস্কার আছে, সেই পুরস্কার তাদেরকে দিচ্ছি, দিব ইনশাল্লাহ। কিন্তু আগামীতে পুরস্কার আমি দিব হলো আমলের পুরস্কার। সেটা হলো যে বছরের শুরুর থেকে শেষ পর্যন্ত কোন ব্যক্তি তাকবীরে উলার সাথে নামাজের ইহতিমাম করবে। কিসের সাথে? এখন দেখা যায় তালবেলে মানুষ আজান হয়ে গেছে, সে আর একদিকে চলে যায়, ওই বাহিরে হাঁটতে চলে যায়। নাউযুবিল্লাহ মিন যালিক। আজান হইলে আল্লাহ রসুল কোন দিকে যাইতেন? আল্লাহর হযরত আম্মি জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আল্লাহ রসুল আমাদের সাথে স্বামী স্ত্রীর আলাপ আলোচনা করতেন, কথাবার্তা বলতেন। এর ভিতরে মসজিদে যখন আল্লাহু আকবার বলে আওয়াজ আসতো, আল্লাহ রসুলের চেহারা মুবারক লাল হয়ে যেত এবং আল্লাহ রসুল আমাদের সাথে এমন আচরণ করতেন কেমন যেন আল্লাহ রসুল আমাদেরকে চিনেন না। এখন আমি আলেম, আজান হয়ে গেল, জামাতের সময় হয়ে গেছে, আমি লুঙ্গি নিয়ে মেসওয়াক নিয়ে ওয়াশরুমের ভিতর ঢুকতেছি, বাথরুমের ভিতর ঢুকতেছি। বুঝে আসছে না? আমি উস্তাদ, ছাত্র একজন, চল বেটা আমরা একটু অমুকখানে যাই আসি। আজান হয়ে গেছে, মসজিদের জামাত চলে যাবে, জামাত ছুটে যাবে। কথা বুঝে আসছে না? তো এটার কিসের অভাব? এই মুহূর্তে বিশ্বের মধ্যে মানুষ মাশহুর হইতে চায়। মনে রাখবা, কি হইতে চায়? মাশহুর মানে ভাইরাল হওয়া। খালি মানুষ, সব মানুষের এক চিন্তা যে আমি ভাইরাল হব, মশহুর হব। বাবারে, মশহুর হইলে নাজাত হবে না, নাজাত হবে মকবুল হইলে। একটা হলো মশহুর হওয়া আর একটা হলো মকবুল হওয়া। এলেমের দ্বারা মানুষ মশহুর হয়। এই জন্য যেই এলেমের দ্বারা মশহুর হয়, আমল হয় না, সেটাকে আমাদের আকাবিরিনরা এলেম বলেন না, সেটাকে বলেন মালুমাত। সেটাকে কি বলেন? মালুমাত। এলেম একটা ভিন্ন জিনিস আর মালুমাত একটা ভিন্ন জিনিস। এই জন্য স্কুল, কলেজ, ভার্সিটি, অন্যান্য জায়গা থেকে যারা পড়ে তারা এলেম শিখে না, বরং তারা কি শিখে? মালুমাত শিখে। মালুমাত শিখার কারণে তাদেরকে আলেম বলা হয় না। আলেম বলা হয় ওই ব্যক্তিকে যে ব্যক্তির এলমের তোমরা জানো এলমের উৎপত্তি কার থেকে? আলিম থেকে। কার থেকে? কার থেকে? আলিম। আলিম কে? আল্লাহ। তো আল্লাহর যে গুণ আছে তোমরা জানো, আল্লাহর যত গুণবাচক নাম আছে সবগুলো হলো নূর। সবগুলো কি? নূর মানে আলো। নূর মানে আলো, ঠিক না? আল্লাহর সব গুণবাচক নামগুলো কি? আল্লাহ নূর, আল্লাহর গুণবাচক নামগুলো কি? নূর। তো এলেম একটা কি? নূর। এখন এলেমের নূর যদি তোমার নিকটে থাকে, এলেমের নূর তোমার নিকটে থাকে, তাহলে অন্ধকার কি তোমার নিকটে আসতে পারবে? অন্ধকার আর নূর একসাথে কি জমা হয়? ওই যে আমি অফিসে ছিলাম, এক ভদ্রলোকের বুজুর্গ ইনি বলছেন যে অন্ধকার কাকে বলে? নূর না থাকার নামই আলো, না থাকার নামই কি? অন্ধকার। এখন তোমার ভিতর যদি আলো থাকে, সেখানে কি অন্ধকার আসবে রে বাবা? হ্যাঁ, অন্ধকার আসবে? তো বোঝা গেল আলো আর অন্ধকার আর আলো একসাথে জমা হইতে পারে না। তোমরা যেটা মান্তিকের ভিতর পড়ছো, ইজতিমায়ে জিদ্দাইন মহাল হে, ইজতিমায়ে জিদ্দাইন মহাল হে। দুটা দ্বিমুখী জিনিস একত্রিত হওয়া, এটা হয় না। এই যে দেখো না, বিদ্যুৎ যদি কোনো জায়গায় একসাথে হয়ে যায়, ঠান্ডা গরম কি হয়ে যায়? বাস্ট হয়ে যায়, একসাথে হওয়া যায় না। তো এখন তুমি আলেম, আবার তুমি গুনাহ করো, আমল যত আছে এগুলো হলো নূর। আসসালাতু নূর ওয়া
বুরহান। নামাজ কি? নূর। উযু কি? নূর। জিকির কি? নূর। তেলাওয়াত কি? নূর। এখন তুমি যদি আলেম হও তো নূর তোমার নিকটে কি আছে? আর যত গুনাহ আছে, গুনাহগুলো হলো কি? আল কুফরু জুলমা। এক জামানা ছিল, গ্রাম্য এলাকায় দেখবা এখনো আছে, অনেক মানুষ উজুর দোয়া পড়ার ভিতরে এগুলো পড়ে, আল ইসলামু নূরুন ওয়াল কুফরু জুলমা। ইসলাম হলো কি আর কুফর হলো কি? জুলমাত মানে অন্ধকার। তো গুনাহ হলো কি? অন্ধকার। গুনাহ হলো অন্ধকার। এই জন্য জাহান্নামের ভিতরে অন্ধকার, জাহান্নামের ভিতরে আলো থাকবে না, কি থাকবে? অন্ধকার। কেন? এই জন্য বলা হয় যে ওই আগুনটা এখন কালো হয়ে রয়েছে, যার কারণে জাহান্নামের ভিতর কি? অন্ধকার। আর জান্নাতের ভিতর কি থাকবে? সূর্য থাকবে না, চন্দ্র থাকবে না। কারণ চন্দ্র আর সূর্য থাকলে মানুষের বয়স বাড়তো, ওখানে কোনো ব্যক্তির বয়স বাড়বে না। এই যে এখানে আমাদের বয়স যে বাড়ে কমে, এই যে আমরা যে বয়স হইতেছে, দুই ধরনের হিসাব আমাদের দেশে আছে। একটাকে বলা হয় শামসি, একটাকে বলা হয় কমারি। শামসি মানে সূর্যের সাথে সম্পর্ক, জানুয়ারি ফেব্রুয়ারি যেটা। আর একটা হলো কমারি, কমার মানে চন্দ্রের সাথে সম্পর্ক। আমরা চন্দ্র মাস গুনি, হ্যাঁ না? মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, এগুলো আমরা বলি না? এটার সম্পর্ক কিসের সাথে? কমারের সাথে। তো সূর্য উঠে, সূর্য ডুবে, চন্দ্র আসে, চন্দ্র আবার কি? ডুবে যায়। এর কারণে আমাদের বয়সের ভিতর কি আসে? পার্থক্য আসে। জান্নাতের মধ্যে সূর্যও থাকবে না, চন্দ্রও থাকবে না, সব জিনিস এমনি নুরানি হবে। যার কারণে ওখানের মানুষ যেইভাবে জান্নাতে প্রবেশ করবে বা চিরজীবন ওইভাবেই থাকবে। বার্ধক্যতা সেখানে কি আসবে না, দাড়ি পাকবে না বা কোনো কিছু হবে না। কারণ পরিবর্তন আসে চন্দ্র এবং সূর্যের কারণে। ওখানে চন্দ্র আর সূর্য নাই, আর চন্দ্র এবং সূর্যের কারণে এই আলো। এখানে আলো হবে নূরের দ্বারা। কিসের দ্বারা? আর জাহান্নামের ভিতর আলো নাই, নূর নাই, কি নাই? আলো নাই, অন্ধকার। আগুনটাও কালো হয়ে আছে এই মুহূর্তে। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বাঁচার জন্য তৌফিক দান করেন। তো যেই জিনিসে মানুষকে জাহান্নামে নিয়ে যাবে, মনে রেখো বাবা, যেই জিনিসে মানুষকে জাহান্নামে নিয়ে যাবে ওটা অন্ধকার। যেই জিনিস মানুষকে জান্নাতে নিয়ে যাবে সেটা হলো আলো। এখন আলো আর অন্ধকার একসাথে হবে? এখন আলেম মানুষ, সে যেই কাজে অন্ধকার আসে সেই কাজ করতে পারে না। এই জন্য তোমরা যে মানে হসর, ইন্নামা কিসের জন্য আসে? কিসের জন্য? শুধু নাহু পড়ো না রে বাবা, নাহু ভালো করে বুঝো। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। ইন্নামা উলামায়ে কিরাম আল্লাহরে ভয় করে। এখন তোমার ভিতরে যদি আল্লাহর খৌফ ও খশিয়াত না থাকে, আর দারুলুম থেকে ফারেক হয়ে তুমি আলেম হইলা কিন্তু খৌফ ও খশিয়াত তোমার ভিতরে নাই, তো বোঝা গেল সত্যিকারে তুমি আলেম হয় নাই, এলেম শিখো নাই। এলেম শিখলে আলিমের সাথে সম্পর্ক হইতো, আর আলিমের সাথে সম্পর্ক হলে তোমার ভিতর নূর থাকতো। আর তুমি যখন নুরানি হইতা, তখন তোমার দ্বারা সমস্ত অন্ধকারের কাজ খতম হয়ে যেত, তর্কে মাসিয়াতের তৌফিক হয়ে যেত, গুনাহ বর্জন করার তৌফিক হয়ে যেত। এখন কোন আলেম যদি গুনাহগার হয়, তাহলে বুঝতে হবে যে তার এলেমের মধ্যে এখনো নূর। এই জন্য পড়ছো না তোমরা, শের তোমরা সবাই মুখস্থ করছো, শাকাউতু ইলা ওয়াকিন সুআ হিফজি ফাউসানি ইলা তারকিল মাআসি ফা ইন্নাল ইলমা নূরুম মিন ইলাহি ওয়া নূরুল্লাহি লা ইউতালিল। এখন দেখা গেল বিভাগের মধ্যে, হাইয়ার মধ্যে 1 নম্বর হইল। আমার মাদ্রাসায় যে ছেলেটা হয়েছে, ওকে আমি বলছি যে বাবা 1 নম্বর তো হয়েছ 32,000 ছাত্রের মধ্যে, মামুলি কথা না, অনেক ভালো কথা, কিন্তু এলমের দিক দিয়ে 1 নম্বর হয়েছ। তোমার নাজাত হবে, তোমার দরজা হবে, তুমি আল্লাহর নিকটে পুরস্কার পাবা যখন তুমি আমলের দিক দিয়ে 1 নম্বর হবা। কিসের দিক দিয়া? আমলের দিক দিয়া। এই মুহূর্তে আমাদের মাদারসের মধ্যে আমলের অভাব রে বাবা। কিসের অভাব? তোমরা নিজেরাই চিন্তা করো, দেখবে যে আমলের অভাব। ক্লাসের ভিতরে 1 নম্বর হয়, কিন্তু দেখা যায় মোবাইল দেখে, নেট চালায়, উলঙ্গ ফিল্ম দেখে। এর নিকটে এলেম আছে না মালুমাত আছে? এলেম নাই। কারণ এলেম যদি থাকতো, আলিমের সাথে সম্পর্ক থাকতো। আর আলিমের সাথে সম্পর্ক হয় আমলের দ্বারা। কিসের দ্বারা? আমলের দ্বারা। আনা আলামুকুম বিল্লাহ ওয়া আতকাকুম লিল্লাহ, তাই না?
আচ্ছা, বিনি আন্দার খুদ উলুমে আম্বিয়া বে কিতাব ও বে মুঈদ ও উস্তা, যখন এলেম অনুযায়ী আমল হয়, যখন মনে রাখবা মালুমাতকে মামুলাত বানায়। বলো, মালুমাতকে কি বানায়? মামুলাত। মালুমাতকে কি বানায়? এলেমকে আমলে পরিণত করে। বুঝছো তো? যখন এলেমকে আমলে পরিণত করে, মিশকাত শরীফের প্রথম দিক দিয়ে পাবা, তখন ওই ব্যক্তিকে আল্লাহ পাক নিজে এলেম দান করেন। শেখ হযরত আল্লামা রহমতুল্লাহ কি বলেন? রুমি রহমতুল্লাহ, বিনি আন্দার খুদ উলুমে আম্বিয়া বে কিতাব বে মুঈদ ও উস্তা, অর্থাৎ তুমি যখন যা জানো, যতটুক জানো, অটুককে যদি মানো, তাহলে তোমার সম্পর্ক হবে কার সাথে? আল্লাহর সাথে। তো তুমি এমন জায়গায় গেছো যেখানে কিতাব নাই, জিজ্ঞাসা করার কেউ নাই, কিন্তু ওখানে আল্লাহ আছেন কিনা, তখন আল্লাহ পাক তোমার কলবের ভিতরে নিজে এলেম দান করবেন। বিনি আন্দার খুদ উলুমে আম্বিয়া, আম্বিয়াদেরকে যেই সত্তায় এলেম দান করছেন, ওই সত্তায় তোমাকে এলেম দান করবেন। বে কিতাব বে মুঈদ ও উস্তা, কোনো ধরনের কোনো কিছু তোমার প্রয়োজন হবে না। এই জন্য এইটার নামই ইলমে লাদুন্নি, অর্থাৎ মিল্লাদুন্না ইলমা। তখন আল্লাহ পাক তার নিজের পক্ষ থেকে তাকে এলেম দান করবেন। তখন ওই ব্যক্তির উস্তাদ কে হয়ে যাবে? আল্লাহ তাআলা নিজে হয়ে যাবেন। আলিম উস্তাদ হবেন। আর রহমান আল্লামাল কোরআন। আল্লাহ পাক যেই ব্যক্তির মুআল্লিম হয়ে যায়, সেই ব্যক্তির বলো কেমন জীবন তার। সে কোনো জায়গায় গেলে তার সমস্যা হবে? তোমার উস্তাদ তোমার সাথে, জবরদস্ত ভালো উস্তাদ, সে সাথে কলে আমার কোনো চিন্তা নাই, আমি যেটা পারবো না উস্তাদ থেকে জিজ্ঞেস করে নিব, তাই না? এখন এমন কোন জায়গা আছে যেখানে আমার আল্লাহ নাই? হ্যাঁ, যেখানে তুমি যাবা সেখানে কে আছে? আল্লাহ আছে। আর তুমি যখন ঠেকে যাবা, আল্লাহ পাক সাথে সাথে তোমার ওহী বন্ধ, সাথে সাথে তোমার কলবের ভিতরে এলেমের ইলকা আল্লাহ তাআলা করে দিবেন। কিসের বরকতে হবে? আমলের বরকতে। কিসের বরকতে? আমলের বরকতে। তার অর্থ মালুমাতকে যখন কোনো ব্যক্তি মামুলাত বানায়, মনে রাখবা মালুমাতকে কি বানায়, তখন ওই ব্যক্তির মুআল্লিম আল্লাহ তাআলা নিজে হয়ে যান। ওই ব্যক্তির মুআল্লিম কি হয়ে যান? তো এই জন্য এই মুহূর্তে পুরো আমাদের বাংলাদেশের ভিতরে যে জিনিসের অভাব, সেটা আমলের অভাব। কারণ আমাদের এই যে তালেব ইলমরা আগে সিনেমা হলে যাইতো না, কারণ এই লিবাসে সিনেমা হলে যাওয়া যায় না, যাওয়া সম্ভব না। একজন ইমাম সাহেব সে সিনেমা হলে যাইতো না। এই জন্য আমি বলি, এই ডিজিটাল বাংলাদেশ হইয়া, নেট হইয়া, মোবাইল হইয়া সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ওলামা তোলাবা, ধ্বংস হয়ে যাচ্ছে। পর্দানিসীন মহিলারা, পর্দায় যারা থাকে, বোরকা যারা পরে, তারা সিনেমা হলে যাইতো না। কিন্তু এখন সিনেমা হল মুঠের মধ্যে। সিনেমা হলের ভিতর তো সিনেমা তো জীবনে দেখি নাই, শুনছি, তবুও শালীনতার সাথে নাকি ওর ভিতর দেখায়। কিন্তু এই যে নেটের মধ্যে শালীনতার সাথে দেখায়, এমন ভাবে দেখায়, নাউযুবিল্লাহ মিন যালিক। আল্লাহ তাআলা মাফ করুক, আল্লাহ তাআলা মাফ করুক। তাই জন্য আজিজ তোলাবা, এই মুহূর্তে অভাব যে জিনিসের, সেটা হলো আমলের অভাব। কিসের অভাব? আমল দুই প্রকার। পুরা কোরআনে কারীমের মধ্যে দেখবা আমল কয় প্রকার? দুই প্রকার। এক প্রকার আমল মাশাআল্লাহ মাদ্রাসার ছাত্ররা করে, হুজুররা করে। আর এক প্রকার আমলের সংকট, এটা খতম হওয়া দরকার। কোরআনে কারীমের ভিতরে কিছু আছে আওয়ামের, কিছু আছে নাওয়াহি। কি আছে? আমর নাহি, আমর নাহি। তো এই জন্য তোমরা দেখবা আমল মানে ইমতিসালে আওয়ামের, ইজতিনাব আনিন নওয়াহি। তাহলে মুখস্থ রাখবা, ইমতিসালে আওয়ামের। যেরকম আল্লাহ বলছেন আকিমুস সালাহ, নামাজ পড়ো, নামাজ পড়ো তুমি মাশাআল্লাহ, তাই না? পড়ো না নামাজ, সময় মতো জামাত হয়, নামাজ পড়ো। আচ্ছা, ওয়াজারু জাহির আল ইসমি ওয়া বাতিনা, এটা কি আমর না? ওয়াজারু, জারু কি আমর? আকিমু, দুটোর ভিতর পার্থক্য আছে? হ্যাঁ, তো ওয়াজারু জাহির আল ইসমি ওয়া বাতিনা, এটাও তো আমর। ওই আমরের উপর আমল তো মাদ্রাসায় হয়, নামাজের টাইম হইলে হুজুর ভাই জামাতের সময় হতে চলো। কিন্তু এই যে আরেকটা আমর, যে জাহিরি গুনাহও বর্জন করো, বাতিনি গুনাহও বর্জন করো, এই হুকুমটা কে দিয়েছেন?
আল্লাহ দিচ্ছেন। এই হুকুমের উপরে মোহতামিম সাহেব, উস্তাদরা এবং অন্যান্য কমিটির সদস্যবৃন্দ যারা আছেন, কয়বার ছাত্রদেরকে বলার তৌফিক হয়? নামাজ না পড়লে তো সব বেয়াদব, এই নামাজ পড়ো না, জামাতের সময় গেছে জামাত ছেড়ে দিতে যাচ্ছ, এর উপরে তো তাম্বি হইল। কিন্তু সে যে মোবাইল চালাইতেছে, সে যেখান থেকে স্কুল কলেজ, এখান থেকে চতুর্দিক দিয়ে মাশাআল্লাহ মেয়েরা ছুটি হইতেছে, সেখানে যে সময় ছুটি হইতেছে বাহিরে গেটের সামনে যে দাঁড়াই থাকতেছে, বাহিরে দাঁড়াই থাকতেছে, জিনা লাইনার নজর। আল্লাহ রসুল বলছেন চোখের জিনা কি? কুদৃষ্টি করা। যাকে দেখা জায়েজ নাই তারা দেখা কিসের গুনাহ? কিসের? চোখের জিনা। তো জিনাকার ব্যক্তি আল্লাহর ওলি হইতে পারে? কি বলো? ওই জিনাকার ব্যক্তি আল্লাহর ওলি হইতে পারে? তাই যে তোমারে শয়তানে দিল যে এই যে এখন এই যে এখানে ছুটি হবে, বড় বড় মেয়েরা যাবে, চলো যাই একটু রোডের ভিতর থেকে একটু জিনিস নিয়ে আসি, হুজুরের থেকে ছুটি নিয়ে গেলা, জিনিস আনতে গেলা না, চোখের জিনা করতে গেলা, তো তোমার এলেম থাকবে না নষ্ট হয়ে যাবে? হ্যাঁ, নষ্ট হয়ে যাবে। নামাজ পড়ার হুকুম যেরকম আল্লাহ দিছেন, গুনার থেকে বাঁচার হুকুম আল্লাহ দিছেন। শুধু তাই না রে বাবা, এখন তো সময় নাই, সংক্ষিপ্ত কথা বলতেছি। সেটা হলো নামাজ ফেরেশতারাও পড়ে। ফেরেশতারাও কি পড়ে? তওয়াব করে, জিকির করে। চোখের জিনার থেকে বাঁচার জন্য ফেরেশতাদেরকে আল্লাহ বলছেন, কুকুর, গরু, বিড়াল, ছাগলদের বলছেন যে এই কুকুর, ওই যে আরেকটা কুকুর আসছে, দেখো তোমার বিবি না কি হয়, দেখে শুনে তারপরে দেখবা। এরম আছে? গরুরা আছে? আছে কার? মানুষের। এখন যদি সেই মানুষ ওই কাজ করে যেইগুলো গরু ছাগলে করে, তাহলে সে মানুষ না গরু? আল্লাহ বলেন গরু না, গরুর থেকে খারাপ। বা উলাইকা কাল আনআম বালহুম আদল, বালহুম আদল। হ্যাঁ, এই জন্য আমার কথা মনে রাখবা। আমি বলি মানুষ যদি মানুষ হয়, মানুষ কাকে বলে? আল্লাহ যদি ফের কখন আনে ইনশাআল্লাহ আমি বলবো মানুষ কারে বলে। গর্বসুরত আদমি ইনসাবুদে আহমদ বু জাহাল একসাবুদে। আকৃতির কারণে যদি মানুষ মানুষ হইতো, তাহলে রাসূলুল্লাহ আর আবু জাহাল এক হইতো। আকৃতির দিক দিয়ে একই ছিল, একই খানদানের ছিল, একই বংশের ছিল। আবু জাহালের দাড়ি ছিল। আকৃতির কারণে কি হয় না? হ্যাঁ, এটা সৃষ্টিগত, আল্লাহ বানায় দিচ্ছেন, এর কারণে মানুষ হয় না। মানুষ কিসে হয় ইনশাআল্লাহ কখনো বলবো। এজন্য আমি বলি মানুষ যদি মানুষ হয়, ফেরেশতার থেকে ঊর্ধ্বের হয়, আর মানুষ যদি অমানুষ হয়, জানোয়ার থেকে নিকৃষ্ট হয়। মাঝখানে কিছু নাই। আমাদের সমাজে দেখবা অনেক সময় একটা লোক ভালো কাজ করছে, তখন বলে যে ভাই এটা মানুষ, এটা ফেরেশতা, বলে না? আবার কোনো খারাপ কাজ করলে কি বলে? আরে মানুষ, ওইটা হুজুর, ওটা তো জানোয়ার, তাই না? আসলে জানোয়ারও না, বরং জানোয়ারের থেকে নিকৃষ্ট। এই জন্য মানুষ যদি মানুষ হয়, ফেরেশতার থেকে ঊর্ধ্বের হয়, আর মানুষ যদি অমানুষ হয়, জানোয়ার থেকে নিকৃষ্ট হয়। বাবারে, ফেরেশতার থেকে উৎকৃষ্ট হইতে হবে আমাদের। কিভাবে হবে? এলেমের দ্বারা। কিন্তু এলেমের উপর শুধু এলেম থাকলে হবে না, কি থাকতে হবে? আমল থাকতে হবে। কারণ আমার সাদৃশ্য, আমার সম্পর্ক হইতে হবে নবীদের সাথে, আর নবীদের এলেমও ছিল, আমলও ছিল। আমার সম্পর্ক শয়তানের সাথে হইলে হবে না। শয়তানের কি আছে? এলেম আছে, আমল নাই। অতএব আজকের থেকে সিদ্ধান্ত নিতে হবে যে ইনশাআল্লাহ যতটুক জানবো পুরাটুক মানবো। পারবা? আমাদের মাঝে, সাহাবায়ে কেরামের মাঝে পার্থক্যই, ওনারা দুনিয়ার থেকে জান্নাতের সুসংবাদ পাইছেন জানার উপরে আমল করার কারণে। তোমরা যে মিশকাত শরীফে হাদিস পড়বা, একজন সাহাবী, উনি দূর থেকে আসছেন, বৃদ্ধ, কোন গুনগুন করতে করতে আসছেন। আয়েশা আল্লাহর রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে এমন কিছু আমল বলে দেন যে আমলটা করলে আমি জান্নাতে যাব। কোথায় যাব? জান্নাতে যাব। আল্লাহ রাসূল তখন চারটে কথা বলছেন। দেখবা হাদিসের মধ্যে কয়টা কথা আছে? হজের আলোচনা নাই, কারণ তখন পর্যন্ত হজ কি হয় নাই? ফরজ নাই। তো চারটে কথা শিকার পরে ও আবার যেদিক থেকে আসছে ওইদিকে যাওয়া শুরু করলো, এবং যাওয়ার পথে সে বলে যাচ্ছে, জোরে বলছে যে আমি আমার রসুল থেকে যা শিখলাম এর ভিতর বাড়তিও করব না, ঘাটতিও করব না। তার অর্থ কি? যা শিখলাম পুরাটুক কি করব? আমল করব। বাড়তির নাম ইলহাদ, আর বাড়তির নাম বেদাত, আর ঘাটতির নাম ইলহাদ।
এটা ইনশাআল্লাহ শিখবা উস্তাদদের থেকে। কি অর্থ এর? এই যারা বেদাতি ওরা বাড়ায়, ওরা কি করে? আর মুলহিদ যারা, তারা কমায়। ইলহাদও নাজায়েজ, বেদাতও নাজায়েজ। একমাত্র সুন্নত হলো কি সঠিক? ওই যে বলো না, না আহসানুল হাদিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সর্বোত্তম তরিকা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। এটা হলো সুন্নত তরিকা। যে জন্য সে মুলহিদ হবে না, আর মুবতাদিও হবে না, বেদাতিও হবে না, বাড়তিও নাই, ঘাটতিও নাই, বাড়ানোও যাবে না, কমানোও যাবে না। কথা বুঝছো? এর নাম হলো দিন। তো ওই ব্যক্তি বলছে যা কিছু শিখলাম লা আজিদু আলা হাযা ওয়ালা, আছে না হাদিসের মধ্যে? বাড়াবো না, কমাবো না। আল্লাহ রাসূল কি বলছেন? ও আমার সাহাবায়ে কেরাম, দুনিয়ার ভিতরে চলতেছে কিন্তু লোকটা জান্নাতি। এমন কোন মানুষ যদি তোমাদেরকে দেখতে মন চায়, এই লোকটাকে দেখে ওই লোকটা জান্নাতি। এলেম কয় কথার? এলেম কয় কথার? এই চার কথার এলেমের কারণে জান্নাতি। কিসের কারণে? ওই চার কথার উপরে আমল করার সিদ্ধান্ত নেওয়ার কারণে আল্লাহ পাক দুনিয়ার থেকে তাকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। এই জন্য এলেম শিখবা কিসের জন্য? এলেম শিখলা মনে করো গত বছর নাহবে মেরেছিলা, এই বছর হিদায়াতুন্নতে আসছো, হিদায়াতুন্নতে ছিলা, কাফিয়াতে আসছো, মিশকাত শরীফে ছিলা, দাওরা হাদিসে আসছো। আজান হয়ে গেছে, আর কথা বলবো না, শোনো। দাওরা হাদিসে আসছো, এলেমে তারা কি হয়েছে না? জামাতে প্রমোশন হয়েছে না? এখন তোমার মুরাকাবা করা দরকার যে আমার গত বছর আমলের যে পজিশন ছিল তার থেকে বাড়ছে না কমছে। এলেম অনুযায়ী আমল বাড়ছে কিনা? এলেম অনুযায়ী যদি আমল বাইরে থাকে, আলহামদুলিল্লাহ, তোমাদেরকে আল্লাহ পাক এলেম দান করছেন। বিভাগে 1 নম্বর হও চাই না হও। আর যদি এলেম অনুযায়ী আমল নাই, তাহলে মালুমাত তো হয়েছে, কি হয় নাই? এলেম মালুমাত হয়েছে, এলেম হয় নাই। আর মালুমাতের কারণে শয়তান হওয়া যায়, আলেম হওয়া যায় না। কথা কি বুঝতেছো আমার? হ্যাঁ, তোমাদের জন্য নতুন মনে হচ্ছে, কড়া কড়া কথা হয়ে যাচ্ছে, কিন্তু যা বলছি আলহামদুলিল্লাহ কোরআন এবং হাদিসের কথাই বলছি। তো আলেম হতে রাজি আছো না ইনশাআল্লাহ? তো এলেমের জন্য তো ইহতিমাম করোই, কারণ এলেম হইলে মশহুর হওয়া যায়। যদি তুমি বোর্ডে বা মনে করো ওই যে হায়াতুল উলিয়াতে 1 নম্বর হয়ে যাও, তাহলে এই দারুল উলুম সেক্রেটারি সাহেব, সভাপতি সাহেব তোমাকে দেখবে যে বলবে যে যাও হুজুর হজ করে আসেন। যেমন এই বছর আমার যে 1 নম্বর হয়েছে, আমি বলছি যা তোর উমরার টিকিট দিয়ে দিব, উমরা করে দিব। বুঝো নাই? তো মশহুর হওয়ার জন্য তো অনেক কিছু করে মানুষ, কিন্তু মাকবুল হওয়ার জন্য কি লাগবে? আমল লাগবে। আর আমল কয় প্রকার? করণীয়, বর্জনীয়। করণীয়টা সবাই করে, বর্জনীয়টা শুধু মানুষের স্পেশাল, মাখলুকের স্পেশাল ইবাদত। এইটার ভিতরে আমাদের অভাব। এর ভিতরে কি অভাব? এই জন্য মোবাইল যার নিকটে আছে, মোবাইলকে এখন থেকেই খতম করে দিবা। চুরি করেও রাখবা না। চুরি করে রাখে কেমন করে তা জানো? আমাদের মাদ্রাসায় আমি খারেজ করে দিই, তারপরে মোবাইল রাখে ওই দোকানে, রাখে কোথায় ফরিদাবাদের ওইদিকে রেখে আসে। আর আসরের পরে ছুটি, আসর থেকে মাগরিব ছুটি, ওই সময় যাইয়া মোবাইলটা দোকান থেকে নিয়া নদীর পাড়ে বৈশা তারা কি দেখে? ফিল্ম দেখে, শয়তানি দেখে। এখন যেই লোকটা ওই আসর থেকে মাগরিব পর্যন্ত শয়তানি দেখবে, সে যখন এই যে এখানে তেপাইয়ের উপরে কিতাব রেখে কিতাব পড়তে বসবে, কোরআন শরীফ পড়তে বসবে, তখন তার ব্রেনের ভিতর কিতাব কোরআন ঢুকবে? খালি থাকবে ওই মেয়েটার ছবি, ওই মেয়েটা এই করছে, এই করছে, এইভাবে ড্যান্স করছে, এইভাবে এই করছে, এই করছে। কিতাব সামনে হুজুরের ভয়তে, কিতাব সামনে মাদ্রাসাওয়ালাদের ভয়তে, কিন্তু কিতাবের ভিতরে সে নাই। সে আছে কোথায়? মোবাইলের ভিতরে। কথা বুঝছো বাবা? এই জন্য এই মোবাইলকে মাদ্রাসার ভিতরে নিয়ে আসবে না। হুজুর মোবাইল রাখতে দিবেন না, কোন ছেলেকে মোবাইল রাখতে দিবেন না। আর আমি তো এবছর আমার মাদ্রাসায় নিয়ম করে দিছি, উস্তাদরাও মোবাইল রাখবে, কিন্তু এমনি হ্যালো হ্যালো যাতে করা যায়, যেই মোবাইলের মাধ্যমে যে নেট চালানো যায়, টাচ মোবাইল, এগুলো কি করবে না, রাখবে না। কারণ অনিচ্ছায় গুনাহ হয়ে যায়। অনিচ্ছায় কি হয়ে যায়? গুনাহ হয়ে যায়। এই জন্য বাবা তোমরা সবাই চেষ্টা করবা জীবনটা যেন গুনাহমুক্ত হয়, জীবনটা যেন গুনাহমুক্ত হয়। তখন সত্যিকারে এলেম পাবা। আর সত্যিকারে এলেম পাইলে তুমি আলেম হবা, খৈরুল খেয়ার হবা, ওয়ারেসে আম্বিয়া হবা, আর আলেমে রব্বানি হবা। কি হবা? আলেমে রব্বানি। আর এই আমল যদি না থাকে তাহলে জাহেল হবা।
এই মাদ্রাসা জাহেল বানানোর জন্য না আলেম বানানোর জন্য? এই যে সভাপতি সাহেব আছেন, সেক্রেটারি সাহেব আছেন, আলেম বানানোর জন্য জাহেল বানানোর জন্য? আলেম। তো আলেম হইতে হলে কয় জিনিস লাগবে? এলেমও লাগবে, আমলও লাগবে। এই জন্য এলেমের পুরস্কার যদি আপনারা দেন, অবশ্যই দেন, আমলেরও পুরস্কার দিবেন। আজকের থেকে ঘোষণা দেন, যদি কোনো ব্যক্তি এখন থেকে নিয়ে শেষ বছর পর্যন্ত তাকবীরুল্লাহর সাথে নামাজ পড়ে, তা ইনশাআল্লাহ আমি সেক্রেটারি সাহেব আছেন, সভাপতি সাহেব আছেন, মোহতারাম সাহেব আছেন, আমি অনুরোধ করব তার জন্য ভালো একটা পুরস্কারের ব্যবস্থা রাখবেন। আলহামদুলিল্লাহ আমাদের মাঝে অনেক ছেলে আছে 4 বছর, 5 বছর, 6 বছর তারা তাকবীরুল্লাহর সাথে তাকবীরুল্লাহ ইহতিমাম করে, তাকবীরুল্লাহর সাথে নামাজ পড়ে। ইনশাআল্লাহ আমি তো মনে করি যে আল্লাহ তাআলা, আমি তো করতে পারি না, আল্লাহ পাক তাদের বরকতে কিয়ামতের দিন আমাকে মাফ করে দিবেন। এরকম অনেক মানুষ আছে যে আল্লাহ পাক বিভিন্ন মানুষের ওসিলা আল্লাহ তাআলা মানুষকে মাফ করে দিবেন। আজকে তোমরা যদি ভালো আলেম হও, আলেমে রব্বানি হও, আমলি আলেম হও, আল্লাহর মেহেরবানি। এই কমিটির মানুষ যে কষ্ট করতেছে, আমি দেখছি যারা এই দুনিয়ার মেহনত করে, অনেক কষ্ট করে টাকা কামাই করে, সেই কামাই করা টাকা এই মাদ্রাসায় পাঠায় দেয়। এই যে আমাকে বললো 10 লাখ টাকার মতো আসে ছাত্রদের থেকে, বাকি টাকা 25 লক্ষ টাকা খরচ। তো বাকি কত হইল? এই 15 লক্ষ টাকা তাদের শ্রমের কামাইয়ের টাকা তারা দেয়। কিসের জন্য? জাহান্নাম কামানোর জন্য, জান্নাত কামানোর জন্য? তো জান্নাতে তোমার আগে যাইতে হবে, তুমি জান্নাতে যাবা, তাদেরকে জান্নাতে নিয়ে যাবা। এই তো তাদের আশা যে আমি আলেম হইতে পারি নাই, কিন্তু আলেম বানাইলে আল্লাহ পাকের মেহেরবানিতে আমি জান্নাতে চলে যাব। তো তারা তো আলেম বানানোর জন্য দিচ্ছে রে বাবা, জাহেল বানানোর জন্য দিচ্ছে না। আর এলেম আছে, আমল নাই, তার নাম কি? তার সম্পর্ক কার সাথে? শয়তানের সাথে। কথাটা কি বুঝতে পারছো? তো কার সাথে সম্পর্ক করবা? নবীদের সাথে। নবীদের সাথে সম্পর্ক হলে তার সম্পর্ক কার সাথে হয়? আল্লাহর সাথে হয়। এই জন্য আমাদের কওমি মাদ্রাসার উদ্দেশ্য তাআল্লুক মা আল্লাহ। ইনশাআল্লাহ ফের কখনো বলবো, 4টে জিনিসকে সামনে রেখা আমাদের দারুল উলুম দেওবন্দের মুরব্বিয়ানে কেরাম এই দারুল উলুম দেওবন্দকে প্রতিষ্ঠিত করছিলেন। তার ভিতরে 1 নম্বর জিনিস হলো তাওহীদে খালেস। তাফসীল ইনশাআল্লাহ কখনো বলবো। তাওহীদে খালেস। 2 নম্বর জিনিস হলো ইত্তেবায়ে সুন্নতে রাসূলুল্লাহ। 3 নম্বর হলো তাআল্লুক মা আল্লাহ। 4 নম্বর হলো দাওয়াত ইলাল্লাহ। এই 4 গুণ যদি কোনো ব্যক্তির ভিতরে থাকে, সে আলেম হয়। আর কুনু রাব্বানিয়িন বিমা কুনতুম তুআল্লিমুন আল কিতাব ও বিমা কুনতুম তাদরুসুন। কি হইতে বলছে? হ্যাঁ, রব্বানি। কুনু রব্বানি। আলেম রব্বানি কারে বলে রে বাবা? আমল। হ্যাঁ, 4 গুণ বিশিষ্ট মানুষের নাম আলেমে রব্বানি। কয় গুণ? আজ-জাহিদ মিনাদ দুনিয়া। শুধু লিখে রাখো, হুজুরদের থেকে জেনে নিও, অথবা আমি ইনশাআল্লাহ কখনো বলবো আল্লাহ তৌফিক দিলে। আজ-জাহিদ মিনাদ দুনিয়া ওয়ার রাগিব ইলাল আখিরা ওয়াল বাসীর ফি আমরি দীনি ওয়াল মুদাবিমু আলা ইবাদাতি রাব্বি। কয়টা গুণ এলো? এই 4 গুণ বিশিষ্ট আলেমের নাম আলেমে রব্বানি। আর আল্লাহ হুকুম করছেন কুনু রব্বানিয়িন। আরে আলেমে রব্বানি হও। আল্লাহ পাক আমাদের সকলকে আলেমে রব্বানি হওয়ার তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সালাতান তুনজিনা বিহা মিন জামিল আহওয়ালি ওয়াল আফাত ওয়া তাকযিলানা বিহা জামিআল হাজাত ওয়া তুতাহহিরুনা বিহা মিন জামিস সাইয়্যাত ওয়া তারফাউনা বিহা ইনদাকা আলা দারাজাত ওয়া তুবাল্লিগুনা বিহা আকসাল গায়াত মিন জামিল খায়রাতি ফিল হায়াতি ওয়া বাদাল মামাত ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ মেহেরবানি করে আপনি আমাদের সকলকে মাফ করে দেন, আমাদের জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দেন। সামনের জীবনটাকে আপনার উপর আপনার রাজি খুশি মোতাবেক চালাইতে পারি তৌফিক দিয়ে দেন। আল্লাহ আমাদের সকলকে আপনি মেহেরবানি করে সকলের নেক আশা পুরো করে দেন। যার যে পরেশানি আছে দূর করে দেন। যারা অসুস্থ আছে তাদেরকে আপনি সুস্থ করে দেন। আল্লাহ যারা বেরোজগার আছে রুজির ব্যবস্থা করে দেন। আল্লাহ যারা ঋণী আছে ঋণ থেকে মুক্ত হওয়ার তৌফিক দিয়ে দেন। আল্লাহ আমাদের মারহুমিনদেরকে বেলা হিসাব মাগফিরাত করে দেন। আল্লাহ বিশেষভাবে যেই ভদ্রলোক এই জমিকে এখানে মাদ্রাসার জন্য দিয়ে গেছেন, তার রূহকে বেলা হিসাব আপনি মাগফিরাত করে দেন। তার কবরকে আপনি নূর দ্বারা ভরপুর করে দেন। আল্লাহ তাদের আলা আওলাদ এবং তাদের যারা আত্মীয় স্বজন যারা দুনিয়ার থেকে চলে গেছেন তাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানায় দেন। আল্লাহ দুনিয়ার ভিতর যত মসজিদ মাদ্রাসা খানকা আছে কবুল করে নেন। আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করে নেন। আল্লাহ দাওয়াত ও তাবলীগের মেহনতকে কবুল ফরমান। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
বসতে চাই কিনা করে দিবে ছাত্ররা তো আমি গরম লাগতেছে, গরম বেশি আমরা হজরত সাথে কোনো সাফা করবো না, হজরত গরম হেভি গরম সহ্য করতে পারতেছেন না।